Hello everyone, welcome to our YouTube channel. It's your Soukiu the Hub. So আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গাছ পাটার রেসিপি। গাছ পাটা মানে এঁচোড়ের তরকারি রেসিপি। আমি জানি অনেকেই জানো, অনেকে জানো না। তো যারা জানো না তারা চটপট ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলো। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিই। And guys, don't forget to like, comment and subscribe. প্রথমেই আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এঁচোড়টা আপনারা কিভাবে কাটবেন। এঁচোড়ের আঠার জন্য আমরা আগে সর্ষের তেলটিকে ভালো করে বঁটিতে লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি ছুরিতে কাটেন তাহলে ছুরিটাকেও সর্ষের তেল দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেবেন। এখন আমরা এঁচোড়টিকে ভালো করে কেটে নেব, আর কিভাবে কাটতে হবে, কোন সাইড দিয়ে কিভাবে সুবিধা হবে সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রথমেই আমরা এঁচোড়ের খোলাগুলোকে বঁটির সাহায্যে ছাড়িয়ে নেব, আর মাঝখানের অংশটাকে আমরা এইভাবে শেপ করে কেটে নেব। আর হ্যাঁ, কাটতে কাটতে এটাকে আমরা জলের মধ্যে ভেজিয়ে রেখে দেব, এটা অবশ্যই মনে করে। এরপর আমরা একটি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ তেল দিলাম। তেলটি সামান্য গরম হয়ে গেলে আমরা কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব 5 থেকে 7 মিনিট। এর উপর সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম স্বাদ মতন। এরপর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলেই আমরা এটিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এরপর তেলটির মধ্যে দিলাম কেটে রাখা এঁচোড়গুলি। এখন আমরা বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে এঁচোড়গুলোকে ফ্রাই করে নেব। আমরা এটিকে 5 থেকে 7 মিনিট সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটিকেও একটি প্লেটে তুলে নিলাম এবং এগুলোকে একসাথে এরপর প্রেসার কুকারে সেদ্ধ বসাতে দেব। এখন আমি প্রেসার কুকারের মধ্যে আগে থেকেই ফ্রাই করে রাখা আলু আর এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। আমরা একটা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এর ফলে এই তরকারিটির গ্রেভিটি আর মশলাটি ভালোভাবে এর মধ্যে ঢুকবে, আর এটি খেতেও খুব সুস্বাদু হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা প্রেসার কুকারের মুখ পর্যন্ত রাখা আলু আর এঁচোড়গুলোর মধ্যে 1 কাপ সমান জল দিলাম। জাস্ট একটা সিটি দেব। এখন আমরা কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন তেল অ্যাড করলাম এবং তেলটি সামান্য গরম হলে এর মধ্যে একে একে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি এলাচ এবং 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন গোটা মশলাগুলোর সাথে আদা রসুনের পেস্টটিকে আমরা ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করতে করতে দিয়ে দিলাম 4 চামচ পেঁয়াজের পেস্ট। এখন আমরা গ্যাসটিকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে ভালো করে মিক্স করে নেব ও তার সাথে ভালো করে ফ্রাই করে নেব। এটিকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো পিউরি। এখন এই টমেটো পিউরিকে আমরা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এটি ভালো করে কষতে কষতে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং সবশেষে হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখন এই মশলাটিকে আমরা ভালো করে মিশিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল অ্যাড করে এটিকে ভালো করে ফ্রাই করে নেব, অর্থাৎ সুন্দর করে কষিয়ে নেব। আপনারা যত মশলাটিকে কষবেন তার মধ্যে থেকে তেল রিডিউস হবে, আর সেটা অসম্ভব সুন্দর টেস্ট তৈরি করে। সো আপনারা আপনাদের কিচেনের সাহায্যের জন্য যদি কোনো রকম টুলস কিনতে ইন্টারেস্টেড থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি পারচেজ করে নিতে পারেন। একবার চেক করে নিন। আমরা মশলাটিকে 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিয়েই প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করা এঁচোড় আর আলুটিকে দিয়ে দিলাম।
এখন আমরা কষিয়ে নেওয়া মশলাটির সাথে এঁচড় আর আলুগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে কিছুক্ষণ ফুটতে আমরা ছেড়ে দেব, যার ফলে আলু আর এঁচড়ের মধ্যে এই মশলাটি আর গ্রেভিটি ভালোভাবে ঢুকতে পারে আর টেস্টিও অসম্ভব সুন্দর আনতে পারে। বাই দ্য ওয়ে, এই জলটা আমরা অ্যাড করিনি, সেদ্ধ হওয়ার সময় যে জলটা ছিল সবটাই দিয়ে দিয়েছি আর জলটাকে আমরা এখন মরতে কিছুক্ষণ রেখে দেবো। তো 4 থেকে 5 মিনিট এইভাবেই ফুটতে দিয়ে জলটি গ্রেভিতে তৈরি হয়ে গেছে অ্যান্ড এখানে এটিকে একটি প্লেটে সার্ভ করি। আজকের মতো আমাদের এঁচড় আর আলুর ডালনা অর্থাৎ এঁচড় আর আলুর কালিয়া তৈরি। সো আর দেরি নয়, তোমরা চটপট যাও, এই পুরো ভিডিওটা দেখেও বাড়িতে বানিয়ে ফেলো, সবাইকে এটা বাড়িতে টেস্ট করাও, কেমন হয়েছে জানো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।